নতুন চ্যাপ্টার ব্লাড রিলেশন। আচ্ছা, ব্লাড রিলেশন পড়ার আগে আমাদের কিছু একটুখানি জেনে নিতে হবে, সেটা হলো গিয়ে জেনারেশন গ্যাপ। আচ্ছা, এইটুকু দেখে কি বুঝতে পারছো আমাকে একটুখানি বলো, তারপরে আমি এগোচ্ছি। একটু দেখে নাও কি কি আছে। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, মানে জেনারেশন ওয়াইজ আমি পরপর রেখেছি। জেনারেশন ওয়ান মানে যেখানে সবার ওপরে আমাদের সিনিয়ররা, তারপরে তারপরে এবং নিচে হলো গিয়ে সব থেকে ছোটো যারা। তো এরকম জেনারেশন ওয়াইজ 4টে জেনারেশন ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জেনারেশনে কে কে আছে একটুখানি দেখে নাও। যেমন প্রথম জেনারেশনে আছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার আর ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আমরা বলি না বাড়ির দাদু ঠাকুমা আর মামা বাড়িতে দিদা দাদু, তো সেখানে হলো গিয়ে আমাদের মেনশন করতে হবে যখন আমরা করব। যদি আমরা বাড়ির দাদু ঠাকুমার কথা বলি, ডিরেক্ট গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। এবার মায়ের দিক থেকে যদি বলতে হয় তাহলে ম্যাটার্নাল কথাটা ইউজ করব আমরা। এবার জেনারেশন টুতে চলে আসি, যেখানে আমাদের মা থাকবে, বাবা থাকবে, কাকা থাকবে, কাকি থাকবে, মামি থাকবে, ম্যাটার্নাল আঙ্কেল, মামা, ম্যাটার্নাল আন্ট। কি হয়ে যাবে? হুম হুম। আর জেনারেশনে আমরা নিজেরা সেলফ, আমাদের বোন, সিস্টার। আচ্ছা সিস্টার ইন ল কি আর ব্রাদার ইন ল কি? এটা কি মানে আচ্ছা, এই ল কথাটা অ্যাড হয়েছে কেন বলি একটুখানি। ল জিনিসটা, এখানে কি মানে ভাইয়ের বউ এরকম? হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় শালিকা বা শালি বলি। আর ভাইয়ের বউ বলছি, আচ্ছা, ইন ল মানে হলো গিয়ে যেখানে হলো গিয়ে আইনতভাবে আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নেই, কিন্তু আইনতভাবে আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়েছে। কীরকম? যদি মনে করি এ হলো গিয়ে ছেলে, বি হলো গিয়ে মেয়ে, ওকে, ছেলেকে প্লাস দিই, বিকে মাইনাস দিই, ওকে, তার মানে হলো গিয়ে এর সাথে বিয়ের বিয়ে হয়েছে, এর সাথে বিয়ের বিয়ে হয়েছে। এবার মনে করি যে বিয়ের একজন বোন আছে, মনে করি সেটা হলো কি সি, তাহলে এ এবং সি এর কি সম্পর্ক হবে? এ হয়ে যাবে কিন্তু সিস্টার হওয়ার কথা, বাট মাঝখানে ল থাকার জন্য এ হয়ে যাবে সিস্টার ইন ল। বোঝা গেল? ক্লিয়ার শোনা যাচ্ছে না? না তো, আমার এখানে তো কিছুই চলছে না। আচ্ছা সত্যজিৎ, তোমার মাইকটা মিউট করো, আমার এখান থেকে আসছে না। দুজনেরই মাইকটা মিউট করো। আচ্ছা, আমি একটু বোঝাচ্ছি, এইটুকু সময়ের জন্য একটু মাইকটা মিউট করো, যখন বলতে বলবো তখন আনমিউট করে বলবো। একইভাবে ব্রাদার ইন ল, এইভাবে বলতে পারি এ আর বি এর যদি বিয়ে হয়, বিয়ের যদি কোনো একজন ভাই থাকে, মনে করলাম সে হলো গিয়ে সি, তখন এর ব্রাদার হওয়ার কথা, বাট যখন ল অ্যাড হচ্ছে তখন সে হয়ে যাবে কিন্তু ব্রাদার নয়, ব্রাদার ইন ল। ওকে, একইভাবে হুম যদি সাপোজ আমি বিয়ে করি, আমার যে ওয়াইফ ওর ভাই, ওর ভাই বা ওর বোন, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে না? এই তো মানে হলো গিয়ে এর সাথে বিয়ের বিয়ে হয়েছে, বিয়ের একজন ভাই আছে, সে হলো গিয়ে সি,
তাহলে এই এর সাথে সি এর যেটা সম্পর্ক হয়ে যাবে ব্রাদার ইন ল সম্পর্ক হবে। হ্যাঁ বা এই সি যদি মেয়ে হয় তাহলে সিস্টার ইন ল হয়ে যাবে। ঠিক আছে। একইভাবে আমরা যদি বলি ফাদার, ফাদার মানে হলো কি নিজের বাবা, যদি বলি ফাদার ইন ল হুম, তাহলে কি হয়ে যাবে ফাদার ইন ল, শ্বশুরমশাই। হ্যাঁ শ্বশুর মশাই। তার মানে হলো গিয়ে ফাদার, কিন্তু এখানে আইনতভাবে আমাদের সম্পর্কটা যেহেতু তৈরি হয়েছে তার জন্য ইন ল কথাটা অ্যাড হয়েছে, তার মানে শ্বশুর। একইভাবে মাদার ইন ল মানে শাশুড়ি। ঠিক আছে, ঠিক আছে। এর নিচের জেনারেশন একদম নিচে সান, ডটার, নেফিউ অ্যান্ড নিস। নেপি বলতে মানে ভাইয়ের ভাইয়ের মানে সন্তান নাকি? হ্যাঁ, ভাইয়ের যে ছেলে। ওটা মেয়ে ওটা আর হলো গিয়ে ভাইয়ের মেয়ে। এক ভাগনা হলো গিয়ে ভাগ্নি। হ্যাঁ, বোঝা গেল এটুকু জেনারেশন। ভাগনা ভাগ্নি আর মানে ভাইয়ের মেয়ে। মানে আমার ভাই তার ছেলে মেয়ে হতে পারে, বা আমার যে বোন তার কি ছেলে মেয়ে হতে পারে। তো এই যে ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ ভাগনা ভাগ্নি। হ্যাঁ, ভাগনা এবং ভাগ্নি। ঠিক আছে। নেফিউ মানে ছেলে সন্তান আর নিস মানে ইসে মেয়ে সন্তান। হ্যাঁ, সত্যজিৎ বুঝেছো? এবার মাইকটা আনমিউট করো, দিয়ে বলো। স্যার আবার প্রচুর হবে। আচ্ছা, এমনি তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট। আমরা এখানে মেলকে ইন্ডিকেট করব ত্রিভুজ দিয়ে, ওকে, আর যে ফিমেল তাকে ইন্ডিকেট করব সার্কেল দিয়ে। আমরা যা যা করব সব এইভাবেই করব। মেলকে ত্রিভুজের মধ্যে মুড়ে দেব, আর ফিমেলকে গোল্লার মধ্যে। তার মানে গোল্লার মধ্যে থাকলে সে ফিমেল, আর ত্রিভুজের মধ্যে থাকলে সে মেল। ঠিক আছে, তো কোশ্চেনে আসার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র করে নিই। এই যেমন এখানে আছে, এটা পরে দেখে নেবে পিডিএফে, আমি দিয়ে দেবো। বেসিক রিলেশনশিপ, এটা আমাদের সবারই জানা, যেটা এতক্ষণ ধরে আমরা বলছিলাম। এটা 2 নম্বর। এগুলো আসছে, এগুলো কোশ্চেন করতে করতে বোঝা যাবে। তার আগে আসছে এখানে, সেটা হলো গিয়ে বলেছে এ ইজ দ্য ফাদার অফ বি। এটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, মানে আমাদের ফ্যামিলি ট্রি বানাতে হবে, যেটা আমি একদম স্লাইডের প্রথমে দেখানো হয়েছিল এখানে, সেভাবে আমাদের ফ্যামিলি ট্রি বানাতে হবে। ঠিক এখানে কিভাবে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে, ফ্যামিলি ট্রি ড্র করব, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তার আগে একটা জিনিস বলি, এই আমাদের এই চ্যাপ্টারটা 3টে টাইপের কোশ্চেন আসে ব্লাড রিলেশনে। একটা হলো গিয়ে পাজেল বেসড, ওকে, আর একটা হলো গিয়ে কোডেড, আর একটা হলো গিয়ে পয়েন্টিং। এই 3টে ফর্মেরই কোশ্চেন হয় ওভারঅল ব্লাড রিলেশনে। মানে কিরকম পাজেল ফর্মে বলবে, কিরকম পাজেল ফর্ম কিরকম হয় একটুখানি জাস্ট মুখে বলে দিই। কোনো একটা ফ্যামিলি থাকবে, সেখানে এ বি সি ডি ই এফ অনেক মেম্বার থাকবে, ক্লিয়ার। তারপর বলে দেবে এ হলো গিয়ে বি এর বাবা, সি হলো গিয়ে ডি এর বোন, এরকম পাজেল করে দেবে। সেখান থেকে ফ্যামিলি ট্রি ড্র করে আমাদের অ্যান্সার দিতে হবে। আর কোডেড ফর্ম কি, কোডেড ফর্ম হলো গিয়ে আমরা কোডেড ইনইকুয়ালিটি পড়েছি না, সেখানে কি কি সিম্বল ইউজ করে, ওই যে অ্যাট দ্য রেট, তারপর হ্যাশট্যাগ, ডলার। তো এই অ্যাট দ্য রেট মানে কিছু একটা হবে, ওরা বলে দেবে এ ইজ ফাদার অফ বি, ঠিক আছে। তার হলো গিয়ে এ অ্যাট দ্য রেট বি মানে হলো গিয়ে এ ইজ ডটার অফ বি। এরকম টাইপের কিছু আমাদের সিম্বল থাকবে, যেটা হলো গিয়ে কিছু কোড করবে যে এটার সাথে তার রিলেশন এই আছে। বোঝা গেল? আর পয়েন্টিং ফর্ম মানে হলো গিয়ে, যেটা খুব পপুলার,
সেটা হলো গিয়ে এখানে কোনো একটা ছবি টানানো থাকবে, সেখানে তাকে উদ্দেশ্য করে বলবো, ইনি আমার মায়ের বাবার ছেলের একমাত্র কন্যা, তাহলে তার সাথে আমার কি সম্পর্ক। এটা হলো গিয়ে পয়েন্টিং ফর্ম। ঠিক আছে, তো তিনটে টাইপের কোশ্চেন এখানে আমাদের টোটাল করব আমরা। ব্লাড রিলেশনে তিনটে টাইপেরই কোশ্চেন হয়, পাজল ফর্ম, কোডেড ফর্ম আর পয়েন্টিং ফর্ম। তো ফার্স্টে আমাদের শিখতে হবে ফ্যামিলি ট্রি কীভাবে ড্র করতে হয়, তারপরে একে একে কোশ্চেন সলভ করব। আচ্ছা, এ ইজ দ্য ফাদার অফ বি, এটাকে কীভাবে ফ্যামিলি ট্রিতে ড্র করব? আচ্ছা, এ ইজ দ্য ফাদার অফ বি মানে বি এর বাবাকে এ, তাই তো? তাহলে যেহেতু এ বি এর বাবা, তাহলে একে আমি উপরে রাখবো, কারণ এ হলো গিয়ে সিনিয়র, বি হলো গিয়ে নিচে। বোঝা গেল? ঠিক আছে, এ যেহেতু বাবা সেহেতু এর আমি জেন্ডার জেনে গেছি, তার মানে এটাকে আমি ত্রিভুজের মধ্যে রাখতে পারি। ক্লিয়ার? তার মানে এর হলো গিয়ে সন্তানকে বি, কিন্তু বি এর কি আমি জেন্ডার জানি? জানি। বোঝা গেল? তার মানে বি এর জেন্ডার যেহেতু জানি না, তার মানে বি কে এইভাবে ছেড়ে দেবো। এই হলো গিয়ে এ ইজ দ্য ফাদার অফ বি, তার ফ্যামিলি ট্রি এটা। ক্লিয়ার? নেক্সট, এ ইজ দ্য মাদার অফ বি, কীভাবে লিখবো? তার মানে এ হলো গিয়ে মাদার হয়ে যাবে, আর বি হয়ে যাবে তার সন্তান। কার জেন্ডার জানি? এর জেন্ডার জানি। এই কি মহিলা, তার জন্য একে গোল্লার মধ্যে রেখে দেবো। বোঝা গেল? এই হয়ে যাবে এটার ফ্যামিলি ট্রি। ঠিক আছে, নেক্সট, এ ইজ দ্য ফাদার অফ বি। ওকে, ফ্যামিলি ট্রিটা ড্র করে নিই। এ হলো গিয়ে ফাদার, কার ফাদার? বি এর ফাদার। তার মানে এর জেন্ডার জেনে গেছি কি? মেল। তার জন্য এটা কি ত্রিভুজের মধ্যে রেখে দেব। বি এর কি জেন্ডার জানি? না, জানি না। কি জানতে চাইছে হাউ ইজ বি রিলেটেড টু এ। বি এর কে হয়? বি এর কে হয়? অ্যান্সার হবে কি? হয় সান হবে, না হলে ডটার হবে। ঠিক আছে, বোঝা গেল? যে কোনো একটা হবে। ঠিক আছে, ওকে, নেক্সট, এটাকে কিভাবে সাজাবো? এ ইজ সান অফ বি, এ ইজ সান অফ বি, তাহলে এ কোথায় যাবে, বি কোথায় যাবে, কাকে উপরে রাখবো, কাকে নিচে রাখবো? এ ইজ সান অফ বি, এ হলো গিয়ে পুত্র কার? বি এর পুত্র, তার মানে বি উপরে চলে যাবে, তাই তো? এ নিচে চলে আসবে। বোঝা গেল? এ তো ছেলে, বি এর ছেলে। আচ্ছা, এর তো জেন্ডার জেনে গেছি, এ কি? এ হলো গিয়ে ছেলে, তার মানে একে ট্রায়াঙ্গেলে রাখবো। বি জানি না, তার মানে বি কি হতে পারে? ওর বাবাও হতে পারে, মাও হতে পারে, বাট আমরা তো জানি না কি হবে। বোঝা গেল? নেক্সট, সত্যজিৎ বলো, বোঝা যাচ্ছে তো? এ ইজ সিস্টার অফ বি, কি হবে, কিভাবে সাজাবো? এ ইজ সিস্টার, এ হয়ে যাবে বোন, কার বোন? বি এর বোন, তার মানে একই জেনারেশনে হবে, পাশাপাশি রাখবো। ঠিক আছে, পাশাপাশি রাখবো এরকম। তো এ হলো গিয়ে সিস্টার, এর জেন্ডার জেনে গেছি, তার মানে একে গোল্লার মধ্যে রেখে দেবো, ব্যাস। বাট বি তো জানি না কে, ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে, মানে এ ভাইও হতে পারে, বোনও হতে পারে। ওকে, নেক্সট,
এইচ ডটার অফ বি, এ ইজ ডটার অফ বি, এটা মনে হয় কন্যা, এ হয় এ ডটার, বি এর হয় কন্যা, মেয়ে, বি, মেয়ে। তার মানে বি উপরে থাকবে, হুম এ থাকবে নিচে, হুম এর মেয়ে হয়ে যাবে এ, যেহেতু এর জেন্ডার জেনে গেছি তার জন্য এ হয়ে যাবে এই গোল্লা। ঠিক আছে, হয়ে গেল, হুম হুম তাহলে এটা ফ্যামিলি ট্রি হয়ে গেল। নেক্সট, আচ্ছা, এ অ্যান্ড বি আর ব্রাদার, কি হবে? এ আর বি দুজনে ভাই, হুম কি হবে? দুজনে একই জেনারেশনে রাখবো আমি, এ আর বি, যেহেতু দুজনেই ভাই ভাই, হুম দুজনেই হলো গিয়ে ভাই, তাহলে যেহেতু জেন্ডার জেনে গেছি, এও ট্রায়াঙ্গেলের মধ্যে হবে, এও ট্রায়াঙ্গেলের মধ্যে হবে। ক্লিয়ার? হুম। নেক্সট, এটা এ ইজ সিস্টার অফ বি, মানে বি সিস্টার এ। এ ইজ সিস্টার অফ বি, এ ইজ সিস্টার মানে এ হয় বোন, কার বোন? বি এর বোন। বি এর বোন। তার মানে এ আর বি একই জেনারেশনে হবে, একই জেনারেশনে আগে লিখে নিই। এবার কে বোন? এ বোন, তার মানে এ হয়ে যাবে গোল্লার মধ্যে। বি এর তো জেন্ডার জানি না, তাই তো? হুম। ও আবার এখানে বলে দিয়েছে তো, বি বি ইজ ইজ এ ব্রাদার, বি ব্রাদার, ইজ বি ইজ আ ব্রাদার, তার মানে বি হয়ে যাবে ভাই, ভাই। মানে দুজনে ভাই বোন হয়ে গেল। হুম। নেক্সট, এটা এ ইজ ওয়াইফ অফ বি, বি এর ওয়াইফ এ। এ ইজ ওয়াইফ অফ বি, তার মানে এ আর বি দুজনে কি বিবাহিত? সেম জেনারেশনে বিবাহিত হলে প্লাস চিহ্ন দিয়ে দেবো। ওকে, তার মানে এ আর বি বিবাহিত, এ হলো গিয়ে ওয়াইফ, তার মানে নিঃসন্দেহে বি হয়ে যাবে তার স্বামী। হুম ডান। নেক্সট, হুম ইজ এ ইজ দ্য প্যারেন্টাল আঙ্কেল অফ বি, প্যারেন্টাল আঙ্কেল মানে স্যার, বাবার দিক থেকে যে আঙ্কেল, বাবার দিক থেকে মানে। মানে একটা আঙ্কেল হয় বাবার দিক থেকে, একটা আঙ্কেল হয় তোর হলো গিয়ে মায়ের দিক থেকে। যে মায়ের দিক থেকে আঙ্কেল তাকে আমরা মামা বলি, হুম আর বাবার দিক থেকে যে আঙ্কেল তাকে আমরা কাকা বলি। হুম হুম তো প্যারেন্টাল আঙ্কেল মানে কাকা যে, হুম তো এ ইজ দ্য প্যারেন্টাল আঙ্কেল অফ বি, তার মানে এ হয়ে যাবে কাকা, কার কাকা? বি এর কাকা, তাই তো? বিয়ের কাকা, হুম তার মানে দেখো এটা কিভাবে করব, এ কাকা, তার মানে এ হয়ে যাবে কাকা, কার কাকা? বি এর বিয়ের কাকা। কাকা, তার মানে এর জেন্ডার আমরা জেনে গেছি, এ হলো গিয়ে কাকা, তাই তো? হুম, বেশ, এ কাকা, কার কাকা? বি এর কাকা, তার মানে বি কে কোথায় রাখবো? নিচে, তাই তো? হুম বেশ, তার মানে বি কে আমি এখানে রাখতে পারি, যেহেতু যদি ছেলে হতো তাহলে আমি বি কে এইভাবে নিচে রেখে দিতাম। ক্লিয়ার? কিন্তু ছেলে তো নয়, ওর ভাইয়ের বা বোনের ছেলে হবে। না 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 না, ভাইয়ের ছেলে, তাই তো? হ্যাঁ, অবশ্যই ভাইয়ের ছেলে হতে হবে। তার মানে বি এখানে, তো মনে করে নি যে এর আর একটা ভাই আছে, সে হলো গিয়ে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ওনার ছেলে হলো গিয়ে এই বি, তাই তো? বা ছেলে বা মেয়ে যাই হোক, বোঝা গেছে? হুম তার মানে বিয়ের কাকা হয়ে গেল এই যে ফ্যামিলি ট্রি, বোঝা গেল? হুম নেক্সট, এটা ম্যাটার্নাল আঙ্কেল অফ বি, ম্যাটার্নাল আঙ্কেল, বলো। এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, তার মানে এ হয়ে যাবে আঙ্কেল, তাই তো? হুম ওকে, এ আঙ্কেল, একে ট্রায়াঙ্গেলের মধ্যে রাখবো, একে ট্রায়াঙ্গেলের মধ্যে রাখবো, বেশ রেখে দিলাম। মায়ের দিক থেকে কাকা, তাই তো?
মানে যে হলো মামা, তাহলে বিকে কোথায় রাখবো? তার মানে এর একজন বোন ছিল, তাই তো? হুম তার মানে এর একজন বোন ছিল, এই বোনের যে সন্তান সেই হলো গিয়ে বি, এই তো। বাট বি এর তো জেন্ডার জানি না। maternal uncle of B. হয়ে গেল তো, এই যে ম্যাটার্নাল ম্যাটার্নাল আঙ্কেল, হুম মায়ের যে ভাই, ব্যাস। আর আগেরটা ছিল কি, বাবার ভাই, বাবার ভাই। বাবার তাই তো? হুম স্যার আমি এটা বুঝবো কি করে যে মায়ের ভাই বলছে না বাবার ভাই? ম্যাটারনাল, এই যে ম্যাটার্নাল বলে দিচ্ছে তো। মানে ম্যাটারনাল লেখা থাকলে মায়ের ভাই, আর ওখানে শুধু প্যারেন্টাল আঙ্কেল নাকি? হ্যাঁ, প্যারেন্টাল আঙ্কেল বলে লেখা থাকবে, এই তো। আর যদি সে শুধু আঙ্কেল দেয়? তাহলে প্যারেন্টাল ধরে কাকা। নিতে হবে, তাহলে নিজের কাকা মানে প্যারেন্টাল। যদি শুধু আঙ্কেল থাকে তাহলে প্যারেন্টাল, ঠিক আছে? হুম বেশ, তার মানে এখানে যদি একটু এনাকে রেখে দিই তাহলে সুবিধা হবে। তার মানে বাবার দিক থেকে এ হয়ে যাবে কাকা, আর এ হয়ে যাবে মায়ের ভাই, এটা তাই তো? এরকম বোঝা গেছে এবার? হুম নেক্সট বললাম বি এর দাদু এ। এ ইজ গ্র্যান্ডফাদার অফ বি, এ গ্র্যান্ডফাদার, বি এর গ্র্যান্ডফাদার, এ গ্র্যান্ডফাদার, তাহলে এ হবে এখানে পরে ঠাকুরদা, তার মানে নিচে। ঠাকুরদার জেন্ডার মেল। আচ্ছা, এর গ্র্যান্ডফাদার, আচ্ছা, তার মানে হলো গিয়ে মাঝে একটা জেনারেশন গ্যাপ আছে, তাই তো? হুম তার মানে এর আর একজন ছেলে হবে এখানে, জানি না ছেলেকে, বাট তার যে সন্তান সে বি, এইটুকু জানি। বোঝা গেল? ক্লিয়ার? হুম বিয়ের একজন বাবা, বিয়ের এই যে বাবা তার যে ঠাকুরদা, এই যে মানে তার বাবার বাবা, তার মানে এর ঠাকুরদা হয়ে গেল। বোঝা গেল? হুম ওকে, এবার এটা বলো দেখি। এ ইজ সন ইন ল অফ বি, son in law. সন ইন ল মানে জামাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ ছেলে হওয়ার কথা ছিল, বাট ইন ল মানে হলো কি মেয়ে যাকে বিয়ে করেছে সে হয়ে যাবে তার সন ইন ল। তার মানে এটা এইভাবে লেখা যায় না? এই হলো গিয়ে বি, বিয়ের একটা মেয়ে, বিয়ের একটা মেয়ে, ধরে নেওয়া হয় সেই মেয়েটা হলো গিয়ে এই, তাই তো? হুম হুম তার সাথে একজনের বিয়ে হয়েছে, সেই লোকটাই হলো গিয়ে এ, তাই না? হুম। এই তো, বোঝা গেছে? হয়ে তো গেছে, এই সান ইন ল অফ বি হয়ে গেছে, সান ইন ল, নাকি? হুম এটা বলো, ডটার ইন ল বলো। daughter in law. বলো, এ ইজ ডটার ইন ল অফ বি, daughter is a B sir. তার মানে হলো কি বি ওপরে হবে, হ্যাঁ নিচে। মানে বি এর যে পুত্রবধূ, তাই তো? হ্যাঁ হুম তার মানে পুত্রবধূ হলো কি বিয়ের তাহলে একটা পুত্র, এই হলো কি পুত্র, তার সাথে এই বিয়ে হয়েছে, সেই হলো গিয়ে এ, তাই তো নাকি? তাই তো? হুম এই হয়ে গেল হুম বিয়ের পুত্রবধূ। আগেরটা ছিল চেঞ্জ হয়েছে। সন ইন ল, এটা হয়ে গেল এটা ডটার ইন ল। নেক্সট, ফাদার ইন ল, ফাদার ইন ল সাজাও দেখি। এই ফাদার ইন ল, এই হলো গিয়ে শ্বশুর, কার বিয়ে শ্বশুর, ফাদার ইন ল। এ হয়ে যাবে ফাদার ইন ল, মানে একে উপরে রাখতে হবে, হ্যাঁ এ ফাদার ইন ল। এর জেন্ডার জানি,
কি ও এ হয়ে যাবে ফাদার ইন ল। কার ফাদার ইন ল? বি এর ফাদার ইন ল, তাই তো? ত্রিভুজের ভিতরে দিয়ে। হ্যাঁ আচ্ছা, তার মানে হলো গিয়ে আচ্ছা এটা দুটো কেস হতে পারে, তাই না? মনে করো এই হয়ে যাচ্ছে, এর হলো গিয়ে একজন মেয়ে আছে, আর এই হলো গিয়ে এক ছেলে। এইখানে আমি যদি বি কে লিখি, তাহলে বি এর ফাদার ইন ল এ হচ্ছে তো? হুম বা আমি যদি এটা এইভাবে লিখি তাও কি ভুল হবে? হুম এই ফাদার তার মানে এ কে এখানে রাখছি, আর হলো গিয়ে তোমার এর হলো গিয়ে একটা ছেলে, আর হলো গিয়ে তার পুত্রবধূ বি। এটা হয় তাহলে বি হলো এখানে থাকলো, হবে এও তো তারপরেও তো ফাদার ইন ল হয়ে যাচ্ছে, তাই তো? বলো, হ্যাঁ দুটো কেসই হতে পারে। is তার মানে ব্যাপারটা হলো গিয়ে বি এর যেটা জেন্ডার সেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে। হুম এ ইজ ফাদার ইন ল অফ বি। হুম আচ্ছা এটা is mother-in-law এ ইজ মাদার ইন ল বলেছে। এটা is স্টুডেন্ট ছিল। mother is mother হয় বিয়ের শাশুড়ি মানে এ বি এর শাশুড়ি এ। শাশুড়ি তো দুটো টাইপের হতে পারে, তাই তো? ছেলের দিক থেকে হতে পারে, মেয়ের দিক থেকে হতে পারে। তার মানে হলো গিয়ে এ হলো গিয়ে মাদার ইন ল। আচ্ছা, এ হলো গিয়ে মাদার ইন ল। আচ্ছা, এখানেও লিখে নিই, দুটো কেস হতে পারে যেহেতু। তার মানে এর ফার্স্ট কেস ধরে নাও, এর হলো গিয়ে মেয়ে আছে একটা, আর এর একটা ছেলে আছে। এই সেকেন্ড কেসে এর ছেলেও আছে। এর মেয়ের সাথে একজনের বিয়ে হবে, বা এর ছেলের সাথে একজনের বিয়ে হবে। তাহলে বি কে আমি কোথায় রাখতে পারি? এখানে রাখতে পারি এক, আর হ্যাঁ দ্বিতীয়ত এখানে রাখতে পারি। তবু তো শাশুড়ি মাই হবে, তাই তো? হ্যাঁ এইটুকু বোঝা গেছে? হুম হুম তাহলে এইটুকু বলো, সব কিছু ক্লিয়ার কিনা, তারপর আমি এবার কোশ্চেনে আসবো। যা যা বললাম মানে ফ্যামিলি ট্রি ড্র করা শেখালাম, কীভাবে ফ্যামিলি ট্রি ড্র করতে হয়। কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা এই যে হুম এই যে মাদার ইন ল অফ বি, হুম তো আমাকে তো দুজনের দিক দিয়ে ভাবতে হবে, ছেলের দিক দিয়েও মেয়ের দিক দিয়ে। হুম দুদিক থেকেই ভাবতে হবে, বাট এখানে দুদিক থেকে তোমাদের ভাবাচ্ছি, বাট কোশ্চেনে ওরা কিছু একটা ট্রিক্স বলে দেবে, একদিকেই নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা এবার তুমি যদি বিয়ের জেন্ডার জেনে যেতে, এই ঝামেলাটা তো আর হতো না, তাই না? হুম না তাহলে যে কোনো একটা কেসই হতো। যদি ধরো বলে দিত বি ইজ আ মেল, তার মানে এইটাই হতো, এইটা তো আর তাহলে আর হতো না। ঠিক আছে, তো ওটা কোশ্চেনে বলা থাকে। চলো কোশ্চেনে আসি এবার। ফার্স্ট কোশ্চেন, in a family point of B C is one is the daughter of B is the daughter of C C is the daughter of how will the relation be দেখো পরে কি বুঝতে পারছো। ইন আ ফ্যামিলি যেরকম বলেছে সেইভাবে ফ্যামিলি ট্রি ড্র করে যাব। এ ইজ হাজব্যান্ড অফ বি, প্রত্যেকটা লাইন পড়বো, প্রত্যেকটা সেন্টেন্স পড়বো, আর ফ্যামিলি ট্রি ড্র করবো। একবারে সব পড়বো না কিন্তু, ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে, ব্লাড রিলেশনে কিন্তু একবারে পড়ে অ্যান্সার করা যায় না, কখনোই যায় না। এ ইজ হাজব্যান্ড অফ বি, ওকে সাজিয়ে in নিই। husband A হ্যাঁ, এ আর বি দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাই তো? হুম কে হাজব্যান্ড? এ হাজব্যান্ড। A husband তার মানে এ হয়ে যাবে এই, আর বি হয়ে যাবে এই। ক্লিয়ার? ডান। এরপরে C is সি ইজ সান অফ এ। মানে সি, A এর মানে ছেলে হলো C হ্যাঁ এর যে ছেলে তাহলে এখানে রাখবো। হুম এই যে তার সন্তান সেই হয়ে যাবে কি সি। হুম
ডান। এখানে সন্তান বলতে ছেলে না মেয়ে সেটা কি বলবো? সান বলেছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ডি ইজ দ্য ডটার অফ বি। ডি হলো গিয়ে বি এর ডটার, তাই তো? হুম। বি এর যে ডটার সে হলো গিয়ে কি ডি। ডি। তার মানে সি আর ডি দুজনে ভাই বোন, তাই তো? আর কিছু না, সি আর ডি দুজনে ভাই বোন। ওকে, হুম। বেশ। এফ ইজ দ্য ডটার অফ জি। এখানে জি তো কোথাও নেই। হ্যাঁ, এফ ইজ দ্য ডটার অফ জি। আচ্ছা, পরেরটুকু পরে, যেহেতু এইটুকু পরে দেখো একটা জিনিস বলি, এইটুকু পরে যেহেতু আমি ফ্যামিলি ট্রি ড্র করতে পারছি না, এখানে আটকে থাকবে না, পরে চলে যাবে। কিছু লিঙ্ক ওরা অবশ্যই দিয়ে দেবে পরে। দেখো এখানে বলে দিয়েছে সি ইজ দ্য ফাদার অফ এফ। সি ইজ দ্য ফাদার, হ্যাঁ, সি হয়ে যাবে বাবা। কার বাবা? এফ এর বাবা, তাই তো? বাবা। তার মানে এই হয়ে যাবে এফ, কিন্তু এফ এর তো জেন্ডার জানি না, তাই তো? না, বাবা। ও মানে এক মিনিট। সি তো বাবা, এই যে। ছেলে না মেয়ে সেটা জানি না, তাই তো? হ্যাঁ এই তো, এবার আগে চলে আসি, এটুকু মানে পেলাম না। এফ ইজ দ্য ডটার, ব্যাস পেয়ে গেছি। এফ হয়ে যাবে ডটার। কার ডটার? জি এর। কি করে পসিবল? মানে জি এখানে কি মেয়ে মানে একদমই, জির যদি মেয়ে হয়, তাই তো? হুম, এইটুকু পরে সি এর তো মেয়ে পেয়ে যাচ্ছি। সি ইজ দ্য ফাদার, সরি মানে সি ইজ দ্য ফাদার অফ এফ। সি এর যে সন্তান সে হলো গিয়ে এফ। এফ হলো গিয়ে ডটার কার? জি এর ডটার। না, তার মানে হলো গিয়ে এফ আর সি দুজনে বিবাহিত, নাহলে কি করে পসিবল? মানে এফ আর জি বলছি কেন, এপার জি আর সি, সি আর সি আর জি। তাই তো? হুম নাহলে তো পসিবলই না। বোঝা গেল? হুম হুম। তাহলে ফ্যামিলি ট্রি আমাদের ড্র করা কমপ্লিট। এবার অ্যান্সারে চলে আসবে। How is a relation related? হুম, related হাউ to ইজ এ, মানে এর সম্পর্কটা বলো। সম্পর্ক কি? এর সম্পর্ক বলো এফ এর সাথে। এফ এর সঙ্গে এ সম্পর্ক হচ্ছে জি, মানে হচ্ছে হ্যাঁ, হাউ ইজ এ রিলেটেড টু এফ, হুম, মানে এর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা বলতে হবে তোমার। কার? এফ এর কে হয়? কে হয়? বলো বলো বলো, ফাদার হয়। এফ এর কে হয় বলো, কি হয়? সন। এফ এর সান হয়। এ কে হয় সম্পর্কে এফ এর? এর বাবা মা হলো জি আর সি না? বাবা মা। বুঝলাম না। বাবা মা বাবা মা এখানে জি আর সি না? হ্যাঁ, এফ এর বাবা মা জি সি, হুম, সি এর বাবা এ। ক্লিয়ার? এখানে জানতে চাইছে হাউ ইজ এ রিলেটেড টু এফ, তার মানে এর রিলেশনটা বলো এফ এর। ফাদার। ফাদার নয়, গ্র্যান্ডফাদার। মাঝের জেনারেশন দেখতে পাচ্ছ না? হুম, হুম। মানে স্যার, হ্যাঁ এটা মানে ওদের বাবা মা তো আবার এফ এর বাবা মার জেনারেশন এটা, ও ঠাকুরদা ঠাকুমার জেনারেশন এটা উপরেরটা। তার মানে এ হয়ে যাবে কি গ্র্যান্ডফাদার, কিন্তু অপশনে দেখো গ্র্যান্ডফাদার দুটো আছে। এবার বলতে হবে গ্র্যান্ডফাদার মানে প্যারেন্টাল বাবা গ্র্যান্ডফাদার। বাবা মার যে মানে বাবা প্যাটার্নাল নাকি ম্যাটার্নাল, প্যাটার্নাল। বাবার দিক থেকে। তার মানে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। ঠিক আছে, এমন হয় না এগুলো, একটু এসে মা আরেকবার বুঝিয়ে দিন না, কোনটা? এটা আরেকবার ভালো করে বলে দিন। চলো নেক্সট কোশ্চেনে, একই কোশ্চেন, শুধু সাব কোশ্চেনটা পাল্টে গেছে। চলো সাজিয়ে নিই আবারও। দেখো, ইন আ ফ্যামিলি এ ইজ দ্য হাজব্যান্ড, মানে আগের কোশ্চেনটা এটা, শুধু এটা পাল্টেছে, এই কোশ্চেনটা পাল্টে দিয়েছি। ইন আ ফ্যামিলি এ ইজ হাজব্যান্ড অফ বি। আচ্ছা, এ হলো গিয়ে হাজব্যান্ড, কার হাজব্যান্ড? বি এর হাজব্যান্ড। তার মানে এ আর বি বিবাহিত। বুঝেছো? হ্যাঁ, যদি বিবাহিত হয়, এ যেহেতু হাজব্যান্ড সেহেতু কি এ ট্রায়াঙ্গেলের মধ্যে, বি হয়ে যাবে সার্কেলের মধ্যে। চলো নেক্সট, সি ইজ দ্য সান অফ এ। সি হয়ে যাবে কার সান? এর সান। তার মানে এর সান যদি হয় একে নিচে বসাবো, এই সি, এ হয়ে যাবে সি। বোঝা গেল? তার মানে এর সন্তান, যেহেতু ছেলে সন্তান তাই সি হয়ে গেল। চলো নেক্সট, ডি ইজ দ্য ডটার অফ বি।
মানে হলো গিয়ে ডি বি এর মেয়ে, তাই তো? তাহলে বি এর মেয়েকে নিচে বসাবো। এর ছেলে সি হয়, বি এর মেয়ে ডি হয়, তার মানে সি আর ডি ভাই বোন তো। চলো নেক্সট। ফাদার ইজ দ্য এফ ইজ দ্য ডটার অফ জি। এখানে কোথাও এফ আর জি রিলেট করতে পারবো না এই ফ্যামিলি ট্রির মধ্যে। চলো নেক্সট। সি ইজ দ্য ফাদার অফ এফ। সি ইজ দ্য ফাদার মানে সি হয়ে যাবে বাবা কার? এফ এর বাবা। বাবা। কিন্তু এফ এর জেন্ডার জানি না। চলো আবার আগে চলো, ব্যাক করো। এফ ইজ দ্য ডটার, চলো এফ তো জেনেই গেছি ডটার। কার ডটার? জি এর ডটার। তার মানে জি এর যদি ডটার হয় তাহলে জি তো মেয়ে হয়ে যাবে। তার মানে সি আর জি দুজনে বিবাহিত, তাই তো? হুম। ব্যাস। এবার এবার দেখো আগের কোশ্চেনটা কি জানতে চাইছিল? বি। এ রিলেটেড টু এফ। আগের কোশ্চেনে এ এফ এর কে হয়? গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তাই তো? এটা মেন্টাল। এবার দেখো সি, সি এর রিলেশনটা বলো কার সাথে? কার সাথে? সি এর সঙ্গে বি এর। সি এর সঙ্গে বি। মানে সি রিলেশন তোমায় বলতে হবে বি এর। তাহলে বি এর কে হয় বলো তো? গ্র্যান্ডফাদার মেটার্নাল। হ্যাঁ, ছেলে হয় না? সি কে হয় বি এর? সান হয় তো। জি তো স্যার কি হলো, সমস্যা হচ্ছে কিছু? ব্রেনটাকে রিল্যাক্স করো। এইটুকু ফ্যামিলি ট্রি বোঝা হয়েছে তো? হ্যাঁ। এবার কোশ্চেনে আসো। হাউ ইজ সি, তার মানে সি এর সম্পর্কটা জানতে চাইছে। সি কোথায় আছে? এখানে আছে। সি কে হয়? সি, এই সি কে হবে কার? বি এর কে হবে? এটাই তো জানতে চাইছি। স্যার সন। সান হবে, ছেলেই তো হবে। বি হ্যাঁ এর ছেলে না সি? হ্যাঁ হ্যাঁ। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন একই। এবার বলেছে হাউ ইজ জি রিলেটেড টু বি। জি বি এর কে হয়? দেখো জি কোথায়? জি, জি হচ্ছে কন্যা, বিয়ের কন্যা। দাঁড়াও, জি বি এর কে হয়? জি বি এর কে বিয়ের হবে? কন্যা হয়। কন্যা হয়। হ্যাঁ, কন্যা কি করে হবে? ছেলের বউ না? আচ্ছা গ্র্যান্ডফাদার। হুম। ছেলের বউ হলে গ্র্যান্ডফাদার হয়? হ্যাঁ, না, এ আবার ছেলের কিরকম? ছেলের বলে মানে ইসে পুত্রবধূ। পুত্রবধূ হবে, ডটার ইন ল হবে না? হুম। বোঝা গেছে? হুম। নেক্সট। এই কটাই ছিল তিনটে কোশ্চেন এখান থেকে। আশা করি বোঝা গেছে। একই কোশ্চেন, একই ফ্যামিলি ট্রি, জাস্ট তিনটে সাব কোশ্চেন আলাদা। আশা করি করা যাবে এবার। হ্যাঁ স্যার। প্র্যাকটিস করতে হবে তার জন্য, ক্লাসটা আরও একবার করতে হবে, না হলে পসিবল নয়। লাস্ট কোশ্চেন করছি, তারপর আজকে রেখে দেবো। চলো এটা নিজেরা বলো তো একটুখানি। ফ্যামিলি ট্রি ড্র করো, আগে ফ্যামিলি ট্রি ড্র করো। এইটুকু ভুলে যাও, আগে ফ্যামিলি ট্রি ড্র করো এইটুকু থেকে। বি এর মেয়ে হলো এ, বি। লাস্টে বলবো আমি ফ্যামিলি ট্রি, নিজের আগে করো। মাদার অফ সি। বি হচ্ছে মাদার সি। এইটুকু থেকে ফ্যামিলি ট্রি ড্র করো জাস্ট। ড্র করা হয়ে গেলে বলবে।
হয়েছে? বলে দেবো। স্যার ওয়েট, D is related A, B and B, C. আচ্ছা আচ্ছা বলে দিই, চলো। সময় শেষ। দেখো, এ ইজ ডটার অফ বি। এ ইজ ডটার কার? বি এর ডটার। তার মানে এই হলো গিয়ে বি, তার যে ডটার সে হয়ে যাবে কে? এ, তাই তো? ওকে, তার মানে এই যেহেতু ডটার, এর জেন্ডার জেনে গেছি। এই হলো কি গোল্লা। বি ইজ মাদার অফ সি। সি এর মা বি। আচ্ছা, বি ইজ মাদার অফ সি। আচ্ছা, বি হলো গিয়ে মা, তো জেন্ডার তো জেনেই গেলাম। কার মা? সি এর মা। সি এর মা। তার মানে হলো গিয়ে সি কে হবে বলো তো? এর ভাই অথবা বোন, যে কোনো একজন হবে, জানি না কে হবে, বাট এরা ভাই বোন হবে। দুজনেই ভাই হতে পারে, মানে হলো কি, সরি, সি ভাইও হতে পারে, বোনও হতে পারে। ওকে, ডি ইজ ব্রাদার অফ সি। ডি আবার সি এর ব্রাদার, তার মানে সি এর ব্রাদার, তার মানে একই জেনারেশনে। এই হলো গিয়ে ডি, যেহেতু ডি এর জেন্ডার জেনে গেছি, যেহেতু ব্রাদার, সেহেতু আমি ওকে এই ট্রায়াঙ্গেলের মধ্যে রেখে দিতে পারি। ওকে, তো ফ্যামিলি ট্রি আমার কমপ্লিট। শুধু এখান থেকে একটা জিনিসই অজানা থেকে গেল, সেটা হলো গিয়ে সি এর জেন্ডার। সি এর জেন্ডার জানতে পারলাম না, থাকুক। এবার কি জানতে চাইছে, চলো। দেন হাউ ইজ ডি রিলেটেড টু এ। তার মানে ডি এর সম্পর্ক বলো, কার সাথে? এর। তার মানে ডি এর সম্পর্ক বলতে হবে। ডি এর কে হয় বলো? ভাই হয় তো, বলো। এই রিলেশনশিপ গুলো একটু প্রবলেম। কোনটা লাস্টের এই কোশ্চেনে এসে? হ্যাঁ, ডি রিলেটেড টু এ। ডি রিলেটেড টু এ মানে ডি এর সম্পর্ক তোমায় বলতে হবে কার সাথে তুলনা করে? এর সাথে। বুঝে গেল? ডি এর রিলেশনটা বলতে হবে কার সাথে তুলনা করে? এর সাথে। তারপরে ডি এর রিলেশনটা বলো এর সাথে তুলনা করে। ডি মানে এ কে হবে, মানে হলো কি এ ডি কে হবে? এর কে হবে? নিশ্চয়ই ব্রাদার হবে। বুঝে গেল? আগের কোশ্চেনে কি ছিল? কোথায় গেল? হাউ ইজ জি রিলেটেড টু বি। তার মানে জি এর সম্পর্ক বলতে হবে। তোমার হলো গিয়ে জি কে হয় কার? বি এর। বোঝা গেল? অর্থাৎ জির যেটা সম্পর্ক সেটা বলতে হবে। জি কে হবে? বি এর এই যে গ্র্যান্ড ডটার, এই গ্র্যান্ড ডটার বলছে এখানে, ডটার ইন ল। বুঝে গেছে? হাউ ইজ জি, হাউ ইজ যেটা থাকবে, যেই অ্যালফাবেটটা থাকবে বা যেই বলুক না কেন, তার সম্পর্কটা জানতে হবে, তার সম্পর্কটা বার করতে হবে। অর্থাৎ জি এর কি সম্পর্ক সেটা বার করতে হবে। কার সাথে তুলনা করে? বি এর সাথে তুলনা করে। একইভাবে ডি এর সম্পর্কটা বলো এর সাথে তুলনা করে। ডি এর সম্পর্কটা বলতে হবে এর সাথে তুলনা করে। তার মানে ডি, তার মানে এখানে নিজেকে ভাবো, এখানে আমি বসে আছি, তার মানে আমি এর কে হব? নিশ্চয়ই ভাই হব। বুঝে গেছে? ওকে, তাহলে থাক আজকে এই পর্যন্ত। ঠিক আছে। এই পর্যন্ত প্র্যাকটিস করে আসবে। হ্যাঁ, রিলেশনশিপ তো মানে একটু হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করার অবশ্যই দরকার। এটা
সময় দেওয়া দরকার, নিজের একটু সময় দিও।